কে বলতে চাই অবশ্যই মেহেদী হাসান হৃদয় ভাইকে দিব এক নাম্বার। ডেফিনেটলি দুই নাম্বার। দুই নাম্বারকে রাহেন রাফি। আচ্ছা আমি তাকে তিন নাম্বার কাকে দেবেন? তিন নাম্বার নট চুজ হিমেল শাহ। হিমেল আশরাফকে 100% দিতে হবে। অরণ্য মামুন কি অনন্য মামুন ভাইকে তো দিতে হবেই। উনি তিন নাম্বার আর চার নাম্বার কোনো কথা নেই ভাইয়া। ওনাকে আমার প্রথম ফার্স্ট বরবাদ সিনেমায় তৈরি করছে, ইতিহাস ব্রেক করে দিয়েছে ভাই। হিমেল সাহেব বলেন, আমাদের রাহান রাফি সাহেব বলেন, মানে এদের সাথে তো তুলনা করবো। তারপর অরণ্য মামুন। হ্যাঁ না 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 আমি জাস্ট একটু কথা না আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হলো এইখানে তিনটা মানে পরিচালককে আপনারা এক কাতারে আনতে হবে। কেননা সেটা হলো অরণ্য মামুন, রাহান রাফি এবং হিমেল আশরাফ এবং মেহেদী হাসান হৃদয়। কাকে আগায় রাখবেন? আমার কথাতে যদি আমি যুক্তি দিয়ে কথা বলতে চাই, অবশ্যই আমি তাদের তিনজনকেই এক ডিফেন্সে দেখতে চাই, তিনজনকে একই লেভেলে দেখতে চাই। কাউকে ছোট দেখতে চাই না, কাউকে মিডিয়াম না, কাউকে উচ্চ লেভেলে না। না মানে আমি যদি বলতে চাই আপনাকে, সিনেমা দরদ যেমন দেখছেন, হ্যাঁ দরদ চালাইছিলেন, দরদ চালিয়েছি, কিরকম ব্যবসা করছেন? মোটামুটি ভালোই। তুফান চালিয়েছি, হাউসফুল। সাকিব খানের মুভি বলতে কোনো মুভিতে আমার ফ্লপ খায় না। প্রিয়তমা, রাজকুমার, প্রত্যেকটা মুভি আমি চালিয়েছি এখানে, প্রত্যেকটা মুভি চালিয়েছি। সাকিব খানের যতগুলো মুভি আসছে আজ পর্যন্ত প্রত্যেকটা মুভি আমার হলে চলছে। আমি জাস্ট আপনার মধ্যে একটা আগায় রাখবো, 1 2 3 4 নাম্বার, মানে 4টা পরিচালক আছে, কাকে 4 দেবেন আর কাকে 1 নাম্বার রাখবেন? এখন যদি আমি আমার এই মুভির উপলক্ষে বলতে চাই, অবশ্যই মেহেদী হাসান হৃদয় ভাইকে দিব 1 নাম্বার। ডেফিনেটলি। 2 নাম্বার। দুই নাম্বারকে রাহেন রাফি। আচ্ছা আমি তাকে 3 নাম্বার কাকে দেবেন? তিন নাম্বার নট চুজ হিমেল শাহ। হিমেল আশরাফকে 100% দিতে হবে। অরণ্য মামুন কি অনন্য মামুন ভাইকে তো দিতে হবেই। উনি তিন নাম্বার আর চার নাম্বার কোনো কথা নেই ভাইয়া। ওনাকে আমার 100% ডিফেন্স দিতে হবে। উনি হচ্ছে ওকে, এটা এনাফ করে দেন, এখানে এনাফ করে দেন। আমরা মানে বড় করতে চাইতেছে না, এবং অনেক কথাবার্তা হলো, কথাগুলা যাই হোক, সেটা বড় কথা না। কথা হলো এইখানে যে আপনারা উত্তরার মধ্যে, আমি জাস্ট নিজেই মুগ্ধ হয়েছি। আপনারা অনেকেই জানে না বিষয়টা, উত্তরার মধ্যে যে ছোট্ট একটা কি, এটা বড় করা যায় না আপনাদের ইয়েটা? ভাই আমাদের এই ভ্যাকেন্সি হচ্ছে এটা স্লিম থিয়েটার, আমাদের ম্যাজিক থিয়েটার। আমরা স্লিম থিয়েটার, এখানে আমাদের অডিয়েন্সলি কাজ চলে। আমাদের এটা আমরা অফিসিয়ালি আপনাদের একটা বিনোদন কেন্দ্র তৈরি করে রাখছি। আমাদের থিয়েটার যে এটা মুভি থিয়েটার, যে সিনেমা হল যে আমরা সেটা উল্লেখ করিনি, জাস্ট আমরা এটা বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি করে রাখছি। আচ্ছা এরপরে কোন প্রাইসটাও বাড়াচ্ছি না, আমাদের 400 থেকে 200 ওই দুইটা প্রাইসে আমরা রাখছি, আমরা প্রাইসটা বাড়াচ্ছি না। তো একটা কথা বলতে চাই, মানে বরবাদের পরে মানে কোন সিনেমাটা নিয়ে ভাবতেছেন এবং আনবেন কোন সিনেমা? বরবাদের পরে আমরা সিনেমা নিয়ে ভাবতেছি জঙ্গলি, চেষ্টা করো জঙ্গলি টানার। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে চেষ্টা করো দাগি আনার জন্য। তারপরটা এখন শেয়ার দিতে পারছি না, বাট জঙ্গলি আনবো 100%। তবে শাকিব খানের সিনেমা কি এখনই মানে সামনের সপ্তাহে নামায় রাখবেন নাকি? এখনো শিওর দিতে পারছি না, যেহেতু আমাদের এত রিস্ক চলতেছে। আমি এখনো শিওর দিতে পারছি না যে আমি মুভিটা নামাবো কিনা, বাট আমি এটা শিওর দিতে পারছি যে বরবাদের পর আমি জঙ্গলি আনবো, এটা আশা থাকতে পারেন। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। বরবাদে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ছেলেরা ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। বরবাদ।